উচ্ছ্বাস জলপাইগুড়ির দমুখার গ্রামবাসীরা, কারণ সেখানে কাজ অসমাপ্ত। অ্যাপ্রোচ রোড তৈরি না হওয়ায় ঝুঁকির পারাপার। দেখুন ছবিটা, কিভাবে ঝুঁকির পারাপার করছেন তারা, কারণ সেখানে বাঁশ দিয়ে সেতুর সংযোগকারী রাস্তা বানিয়েছেন গ্রামবাসীরা। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, কারণ এই যে সংযোগকারী রাস্তা সেটা বাঁশ দিয়ে বানানো হয়েছে, গ্রামবাসীরাই বানিয়েছেন। প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, এই যে বাঁশ দিয়ে বানানো যে অ্যাপ্রোচ রোডের পাশ দিয়ে যে সেতু, সেখান দিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা, এবং এটা তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিঃসন্দেহে বলা যেতে পারে। পঞ্চায়েতের ভূমিকা কি? কেন এখনো কাজ সম্পূর্ণভাবে শেষ হলো না? এখন ঝুঁকিপূর্ণ তো অবশ্যই, কারণ প্রতি বছরই কিন্তু ছোটখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে। এই এলাকায় অনেকে গাড়ি নিয়ে পড়ে যান এবং সেই সময় দুর্ঘটনা অনেকে জখম হয়েছেন, সেই ঘটনাও রয়েছে। কারণ 15 সালে এটা কিন্তু সাংসদের অর্থ তহবিল থেকে কিন্তু সেতুটি নির্মাণ হয়েছিল, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে সেতুটির যে অ্যাপ্রোচ রোড সেটা নানা জটিলতার কারণে তৈরি হয়নি। তার ফলে কিন্তু স্থানীয়রাই বাধ্য হয়েছেন বাস দিয়ে সেই সেতুটির অ্যাপ্রোচ রোড তৈরি করে দিতে, এবং বর্ষা আসার আগে পর্যন্তই এই সেতু দিয়ে তারা যাতায়াত করতে পারেন। পরবর্তীতে অন্য দিক দিয়ে ঘুরপথে তাই যাতায়াত করতে হয়। পঞ্চায়েত এবং প্রধানের বক্তব্য, তারা একাধিকবার চেষ্টা করেছেন, কর্তৃপক্ষকে জানিয়েছেন, প্রশাসনকে জানিয়েছেন, কোনো পদক্ষেপ হয়নি। যে সাংসদ, তিনি প্রাক্তন সাংসদ, তিনি যে অর্থ খরচ করেছিলেন সেতু নির্মাণে, তিনিও কার্যত হতাশ। পরবর্তীতে তিনি যখন এসডিএ চেয়ারম্যান হয়েছিলেন, সেই সময় তিনি কিন্তু এই সেতুটির যাতে অ্যাপ্রোচ রোড তৈরি হয় সেই চেষ্টা করেছিলেন, কিন্তু তারপরেও কিন্তু সেতুটির অ্যাপ্রোচ রোড তৈরি হয়নি নানা জটিলতা। আর এই জটিলতা যতক্ষণ না আছে ততদিন কিন্তু এই ঝুঁকির যে যাতায়াত তা বন্ধ হবে না। সেই কারণে সকলেই চাইছেন গ্রামবাসীরা একটা পদক্ষেপ করা হোক, অন্তত প্রশাসন বসে বসুক, একটা ব্যবস্থা অন্তত নেই, না হলে বড় দুর্ঘটনার মুখে পড়তে পারেন তারা। সেই দাবি কিন্তু তারা বারবার জানিয়ে আসছেন। কিন্তু দীর্ঘদিন এই ব্রিজটা এখনো সম্পূর্ণ শেষ হয়নি। অনেকে সাইকেল নিয়ে পড়ে যায়, যাতায়াতের খুবই অসুবিধা। এই সবজি নিয়ে আমাদের 5 কিলোমিটার ঘুরে যেতে হয় হলদিবাড়ি। এখন বাসের সাঁকো দিয়ে আমাদের পারাপার করতে হয়। এইটা যাতে অতি তাড়াতাড়ি সরকার যাতে দেখে, তাহলে আমাদের যাতায়াতের সুবিধা হয়। বর্ষাতে আমাদের এই সাঁকো থাকে না, বর্ষাতে এই সাঁকো ভাষায় নিয়ে চলে যায়। তারপরে যখন বর্ষার শেষের দিকে হয়, পারাপার করার জন্য আবার বাসের সাঁকো তৈরি করি। এখানে বর্ষার সময় জল জমে যায়, যাতায়াতের খুব অসুবিধা হয়, যার জন্য এখানে বাসের সাঁকো করা হয়েছে। খুবই অসুবিধা হচ্ছে এখানকার মানুষজনের। এই পরিস্থিতিতে এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, যদি এর ব্যবস্থা হয় ভালো হয়। প্রতিদিনই আমাদের এই অসুবিধা হয় যাতায়াত করে। এখানে অ্যাম্বুলেন্স ঢোকার কোনো বুদ্ধি নেই, এখানে টোটো বা ভ্যানে করে এই যে পেশেন্টদের নিয়ে আসতে হয়। এই ব্রিজটা আমাদের খুব প্রয়োজন, এই ব্রিজটা যদি করে দেয় তাহলে আমাদের যাতায়াতের খুব সুবিধা হয়। আমি খারিজা বিরবাড়িদের প্রধান হিসেবে অনুরোধ করব, কোনো সংস্থা এই রাস্তাটা এবং ব্রিজটাকে যদি সুন্দরভাবে আমাদের তৈরি করে দেয়, তাহলে আমরা এই এলাকার মানুষ খুবই উপকৃত হব। আমাদের এখানে সীমান্ত এলাকায় পাশে বাংলাদেশ বর্ডার, তো এই রাস্তা যদি হয়ে যায় তাহলে আমাদের টহলদারি করে আমাদের বিএসএফ, তাতে আরও বেশি সুবিধা হবে। তাই আমি অনুরোধ করব, আমাদের এই রাস্তাটা যে সংস্থাই হোক না কেন তৈরি করে দিলে আমাদের খুব উপকার হয়। আমরা দেখলাম জলপাইগুড়ির দমুখা, সেখানে যেমন ঝুঁকির যাতায়াত করছেন স্থানীয়রা, তেমনই মাথাভাঙার উপনী নদী, সেখানেও তো সেতুর একেবারে জরাজীর্ণ দশা। দেখুন একবার ছবিটা। জানেন এই সেতু কবে তৈরি হয়েছিল? 25 বছর আগে। আর গত 10 বছর ধরে সেতুটির হাল এমনই বেহাল, এমনটা অভিযোগ সামনে আসছে। প্রতিনিধি রাজেশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজেশ, গত 10 বছর ধরে সেতুটির এমনই বেহাল, তার মধ্যেই ভোট আসছে, ভোট যাচ্ছে, কিন্তু কারোরই কি নজরে আসছে না? প্রশাসনের নজরেও কি আসছে না? দেখো, মাথাভাঙা 1 ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের উপরী নদীর উপর এই সেতু রয়েছে। দীর্ঘ 25 বছর আগে এই সেতু তৈরি হয় বলে স্থানীয়রা জানিয়েছেন, এবং 10 বছর ধরে কিন্তু এই সেতুর এই বেহাল দশা। সেতুর উপরে যে কাঠের পাটাতন রয়েছে, সেই পাটাতন সরে গিয়েছে, কোথাও ফাঁকা হয়ে গিয়েছে, এবং চলাচলের ক্ষেত্রে সেই সেতু থেকে পড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটছে। নিত্যদিন এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকার প্রায় 4টি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ। এমনকি বাইক এবং টোটো গেলেও কিন্তু সেতু কেঁপে উঠছে, যার ফলে কিন্তু ঝুঁকির আশঙ্কায় পারাপার গ্রামের সাধারণ মানুষের দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তারা। মাথাভাঙা 1 পঞ্চায়েত সমিতির সহসভাপতি যেটা জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে রয়েছে, তারা সংশ্লিষ্ট দপ্তরকে ইতিমধ্যেই জানিয়েছেন, এবং আগামী দিনে দ্রুত এই কাজ করার উদ্যোগ নেওয়া হবে বলে এমনটা তিনি জানিয়েছেন। বেশ।
একদম টোটো নিয়ে যাইতে পারি না। ব্রিজটা তো এটা চলেই না, এটা তো ভাঙে ভেঙে শেষ। যাতায়াত ওইভাবে কষ্ট করে যাতে 2-4 জন 5 জন মিলে ধরে পার করতে হয়, করেই না, ওরা শোনেই না আমাদের কথা। চাইছি ব্রিজটা হোক। সেতুটার বয়স চলছে মোটামুটি 25 বছর। সেতু তৈরি হওয়ার পরে মোটামুটি 10 বছর ভালো ছিল, যানবাহন চলাফেরা করা যায় না। ব্রিজের নিচটা এত হারে খারাপ হয়ে গেছে যে কোনো 4 চাকা এই ব্রিজের উপর দিয়ে যেতে পারে না। গত বছর একজন এই ব্রিজ দিয়ে পড়ে যায়, নিচে চলে যায়। এই সেতুটি তৈরি না হলে রাস্তাটার গুরুত্ব থাকবে না। ইতিমধ্যে আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি এবং WBSRD তাদের পক্ষ থেকে পরিদর্শন হয়েছে। WBSRDর ইঞ্জিনিয়াররা সেটা প্রসেস করছেন। আশা করি দ্রুত এই ব্রিজের কাজটা শুরু হবে। ফালাকাটার দিকে নজর রাখবো। ফালাকাটায় ভুট্টা খেতে হানা হাতির। জটেশ্বর 1 নম্বর পঞ্চায়েতের বেঙ্কান্দি গ্রামে হানা হাতির দলের ক্ষতিগ্রস্ত অন্তত 2 বিঘার জমির ভুট্টা। জটেশ্বর 1 পঞ্চায়েত এলাকার ঘটনা। হাতির হানায় ভুট্টা ক্ষেতের একেবারে দফারফা পরিস্থিতি। কালই তো হাতি এসে অনেক ক্ষতি করে দিল। এখন তো কি উপায় করি, উপায় তো পাচ্ছি না। 2 বিঘে শেষ হয়ে গেছে। একদল সুযোগ সুবিধা পালে একটু ভালো হয়। ঋণ করেছি যে। একদিকে আমরা দেখলাম ভুট্টা খেতে একেবারে দফারফা পরিস্থিতি হাতির দলের, অন্যদিকে চিতাবাঘ রাস্তা দখল করে নিয়েছে। জাতীয় সড়কের মাঝে শুয়ে চিতাবাঘ। দেখুন, নাগরাকাটা চাপড়ামারি জঙ্গলের মধ্য দিয়ে গেছে জাতীয় সড়ক। আর এদিন নাগরাকাটা থেকে চালসাগামী জাতীয় সড়ক ধরে গাড়িতে যাচ্ছিলেন কয়েকজন বাসিন্দা। তাঁরাই দেখতে পান এই চিতাবাঘটিকে। কিছুক্ষণ পর হেলতে দুলতে জঙ্গলে ঢুকে যায় চিতাবাঘটি। রাস্তা দখল করে শুয়ে রয়েছে চিতাবাঘটি। দেখুন, একেবারে খোশ মেজাজে শুয়ে রয়েছে। রাস্তা দখল জাতীয় সড়কের মধ্যে। যে ছবি দেখছেন, নাগরাকাটা চাপড়ামারি জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে জাতীয় সড়কটি। নাগরাকাটা থেকে চালসাগামী জাতীয় সড়ক ধরে যখন গাড়িতে যাচ্ছিলেন কয়েকজন বাসিন্দা, তখনই তারা দেখতে পান। রকি, যে ছবি আমরা দেখছি, আমরা তো এই মুহূর্তে টেলিভিশনে দেখছি, কিন্তু যারা সামনাসামনি দেখেছেন, যারা এই ভিডিও করেছেন, রীতিমতো চমকে উঠেছেন। একদম তুমি যেমনটা বললে, যারা এই দৃশ্যটি সামনের দিকে দেখেছেন এবং ভিডিও করেছেন, তারা রীতিমতো আতঙ্কিত এবং স্তম্ভিত হয়ে পড়েছিলেন। ঘটনাটি ঘটেছে একদম নাগরাকাটা থেকে চালসাগামী যে জাতীয় সড়ক রয়েছে, চাপড়ামারি জঙ্গল বুক ছেড়ে, সেই জঙ্গলের মধ্যে দিয়ে গতকাল রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় দূর থেকে গাড়ির আলোতে 2টি চোখ জলজল করতে দেখেন। তাতে কি ভালো করে দেখতে পারেন যে একটি চিতাবাঘ রাজকীয় ভঙ্গিতে শুয়ে রয়েছে, যা দেখে কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। কিছুক্ষণ রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকেন এবং সেই ছবি কিন্তু ক্যামেরা বন্দি করেন। বেশ কিছুক্ষণ রাস্তার উপরে শুয়ে থাকার পর দুলকি চালে চলতে চলতে কিন্তু ফের চিতাবাঘটি জঙ্গলে ঢুকে যায়। এই ঘটনার পর কিন্তু যে সকল ব্যক্তিরা এই রাস্তা দিয়ে গিয়েছিলেন, তারা রীতিমতো আতঙ্কিত হয়েছিলেন বলে জানা গিয়েছে এবং প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন তিনি জানিয়েছেন যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতেই পারে এই রাস্তা এইভাবে চিতাবাঘ শুয়ে থাকার কারণে। কারণ যখন এই রাস্তা দিয়ে মানুষ গাড়ি নিয়ে যান, খুব গতিবেগে যান, বন্য প্রাণীর মৃত্যু হতে পারে, তেমনই মানুষেরও ক্ষতি হয়ে যেতে পারে। নজরদারির দায়বর্তায় বন দপ্তর এটা তিনি দাবি করেছেন। বেশ।